জুলাই সনদ ঘোষণা হলেও এর বাস্তবায়ন নিয়ে এখনও ঐক্যমত্য আসেনি। এই সনদের বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরিতে তৃতীয় দফায় চলছে আলোচনা। বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নে বুধবার দুটি প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে, একটি সংবিধান আদেশ, আরেকটি গণভোট। যেই অর্ডারের কথা তারা বলছেন কনস্টিটিউশন অর্ডার, তার মধ্যে ওই গণভোটের বিধানটি অন্তর্ভুক্ত থাকতে পারে। তৃতীয় যেটা তারা বলছেন যে এই যে কনস্টিটিউশন অর্ডার, সেটা ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে যখন এটা ঘোষণা করা হবে, তবে গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে এবং রেট্রোস্পেক্টিভলি অর্থাৎ যখন থেকে আইনটা করা হয়েছে তখন থেকে তার বাস্তবায়ন বিবেচনা করা হবে। তবে এ প্রক্রিয়া নিয়েও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বিএনপি সহ একটি অংশ বলছে, যে প্রস্তাব দেয়া হয়েছে তা এভাবে বাস্তবায়ন করলে ভবিষ্যতে চ্যালেঞ্জড হতে পারে এবং সাংবিধানিক নৈরাজ্য তৈরি হতে পারে। তাই দলটির পক্ষ থেকে দেয়া হয় বিকল্প প্রস্তাব। যে যা কিছুই গৃহীত হোক, জাতীয় সংসদে যখন সংশোধনী গ্রহণ করা হবে সংবিধানের, সেখানে কিছু মৌলিক প্রশ্নে এইবার আমরা সম্মত হয়েছি সেই সংশোধনীগুলো আসবে, যেগুলোর জন্য সাংবিধানিকভাবে অবশ্যই আবার রেফারেন্ডাম করতে হবে আফটার দি অ্যামেন্ডমেন্ট। তাইলে দুইটা রেফারেন্ডাম হয়ে যায়। এগুলো সব বিষয় বিবেচনা করতে হবে। আমরা আগেও করব, পরেও করবো কিনা সেটাও বিবেচনা নিতে হবে। তো সেই জন্য আমরা বলেছি, দেখুন আমরা আলোচনার টেবিলে আছি, আমরা সমাধানের জন্য এক জায়গায় যাওয়ার জন্য প্রতিদিন ইনোভেটিভ আইডিয়াস বা জাতির পক্ষে সমাধানের জন্য আমরা প্রস্তাব দিয়ে যাচ্ছি। জামায়াত ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে একমত, তবে এখনও গণপরিষদ নির্বাচন নিয়ে অনড় এনসিপি। আর গণ অধিকার পরিষদ বলছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার। তারা হয়তো দায় নিতে চাচ্ছে না। তারা মনে করছে আমরা যদি সিদ্ধান্ত নিই, সেটি যদি কোনো দলের বিরুদ্ধে যায়, সেই দল তো আমাদেরকে শত্রু মনে করতে পারে। তারা একই সাথে গণপরিষদ গঠন করবে, একই সাথে পার্লামেন্ট গঠন করবে। এই সহজ সমাধানের মধ্যে দিয়ে না গেলে, যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটারই অনেকগুলো ফ্লজ আছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সমাধান। এখানে আমরা আশা করব যে কমিশন এই প্রস্তাবটাকে ওভারলুক করে এই যে নতুন যে একটা জিনিস নিয়ে এসছে, এটার ব্যাপারে কিন্তু সবাই কনভিন্স না। জুলাই প্রক্লেমেশনের 22 আর্টিকেলের ভিত্তিতে ওনারা একটা কনস্টিটিউশন অর্ডার, সংবিধান আদেশ জারি করার কথা বলেছেন। যদি এটা হয় তাহলে সবচেয়ে লিগ্যাল বেসটা স্ট্রং এবং শক্তিশালী। অক্টোবরের শুরুতে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। 5 মিনিট।